সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ২৫ জন ব্যক্তি যথাক্রমে জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহীন, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, জনাব শেখ আবু তাহের, জনাব আজিজ আহমদ ভুঁইয়া, জনাব রাফিজউদ্দিন আহমেদ, জনাব রাজিউদ্দিন আহমেদ, জনাব ফয়সাল হাসান আরিফ, জনাব এস.এম. সাইফুল ইসলাম, জনাব মোহাম্মদ আসিফ হাসান, জনাব মোহাম্মদ জিয়াউল হক, জনাব বিহিদার মাসুম কবির, জনাব জেসমিন আরা বেগম, জনাব মুরাদে মাওলা সোহেল, জনাব মোহাম্মদ জাকির হোসেন, জনাব মোহাম্মদ রাফিজুল ইসলাম, জনাব মোহাম্মদ মঞ্জুর আলম, জনাব মোহাম্মদ লুৎফুর রহমান, জনাব রেজাউল করিম, জনাব ফাতেমা আনোয়ার, জনাব মাহমুদ হাসান, জনাব আব্দুর রহমান, জনাব সৈয়দ হাসাইন জুবাই, জনাব এ.এফ.এম. সাইফুল করিম, জনাব উর্মি রহমান এবং জনাব এস.এম. ইফতেখার উদ্দিন মাহমুদ গণকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক ২ বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেছেন। উক্ত নিয়োগের বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ গত ২৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ প্রজ্ঞাপন জারি করেছে। বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জনাব ডক্টর সৈয়দ রেফাত আহমেদ মহোদয় নবনিয়োগ প্রাপ্ত ২৫ জন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ পাঠ করালেন। এখন আমি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে নবনিয়োগ প্রাপ্ত অতিরিক্ত বিচারকগণকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ পাঠ করানোর জন্য সবিনয় অনুরোধ করছি। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। Excuse me,
কত নেন আপনার স্বাক্ষরও নেওয়া লাগে আপনি যদি দেখেন তো আধা সেকেন্ডও না খবর দেখতেছেন আমাদের তো এগুলো দেখাইতে হবে। আধা সেকেন্ড কভারেজ দেয় না। হ্যালো ওরে ভাই আরে না ভাই আমি আসি আমি সহমত অনুষ্ঠানে শেষ আমি স্বাক্ষর তো নিয়ে ভাই আপনি হ্যাঁ হ্যাঁ বোঝেন না একটু চাকরি করা লাগে না বোঝেন না ওকে বড় আছে এই